আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। মানুষের মতো জিন জাতীয় আল্লাহর মাখলুকের মধ্য থেকে একটি মাখলুক। পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে জিন জাতির কথাও উল্লেখ করা হয়েছে। মানুষের মতো জিনদের ওপরও আল্লাহর ইবাদত ফরজ করা হয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর আমি জিন ও মানুষকে কেবল এই জন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। সূরা জারিয়াতের ৫৬ আয়াত। যারা মহান আল্লাহর এই নির্দেশনাগুলো মানবে তাদের পুরস্কারও পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। সূরা কাহফের ১০৭ আয়াত। অনেক তাফসিরবিদের মতে এই আয়াতগুলোতে মুমিনদের প্রতি যে ইঙ্গিত করা হয়েছে তা ব্যাপক। এখানে মানুষ মুমিন যেমন আছে তেমনি জিনদের মধ্যে যারা মুমিন তারাও আছে। তদ্রূপ কুফরির ক্ষেত্রেও মহান আল্লাহ দুই জাতিকেই সতর্ক করেছেন যে মানুষ হোক বা জিন, যারাই আল্লাহর আদেশ অমান্য করবে তাদের জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আমি জাহান্নাম ভরে দেব জিন ও মানুষ দ্বারা একত্রে। সূরা হুদের ১১৯ আয়াত। আমি বহু সংখ্যক জিন আর মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে উপলব্ধি করে না, তাদের চোখ আছে কিন্তু তা দিয়ে দেখে না, তাদের কান আছে কিন্তু তা দিয়ে শোনে না। তারা জন্তু জানোয়ারের মতো, বরং তার চেয়েও পথভ্রষ্ট, তারা একেবারে বেখবর। সূরা আরাফের ১৭৯ আয়াত। ইবনে মুফলিহ রহমাতুল্লাহি আলাই বলেন, জিনরাও ইবাদতের মুকাল্লাফ। তাদের মধ্যে কাফেররা জাহান্নামে যাবে আর মুমিনরা জান্নাতে যাবে। তারা চতুষ্পদ জন্তুর মতো মাটি হয়ে যাবে না। আল্লামা সুউতি রহমাতুল্লাহি আলাই বলেন, জিনদের মধ্যে যারা কাফের তারা যে জাহান্নামে যাবে এই ব্যাপারে কোনো মতানৈক্য নেই, কিন্তু তাদের মুমিনরা জান্নাতে যাবে কিনা তা নিয়ে মতবিরোধ রয়েছে। তবে তাদের জান্নাতে যাওয়ার মতটি বেশি গ্রহণযোগ্য। ইবনে তাইমিয়াহ বলেন, এক শ্রেণীর মতানুযায়ী জিনদের মধ্যে যারা মুমিন তারা অন্যান্য প্রাণীর মতো মাটি হয়ে যাবে। তাদের আমলের প্রতিদান হল জাহান্নাম থেকে মুক্তি। তারা মানুষের মতো সব ইবাদতের মুকাল্লাফ না, বরং কিছু কিছু ইবাদতের মুকাল্লাফ। কেউ কেউ আবার বলেন, ঈমানদার জিনদের ঠিকানা হবে আরাফ। তবে পবিত্র কোরআনের আয়াত দ্বারা ঈমানদার জিনদের জান্নাতে যাওয়ার বিষয়টি বেশি স্পষ্ট হয় বলে অনেকে মনে করেন। ইরশাদ হয়েছে, সেখানে থাকবে সংযত নয়না কুমারী নারী, যাদের ইতিপূর্বে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। সূরা আর রহমানের ৫৬ আয়াত। কোনো তাফসিরবিদ লিখেছেন যে মুমিন জিনরা মুমিন মানুষের মতো জান্নাতে যাবে এবং তাদের জন্য সেইখানে তাই থাকবে যা অন্য ঈমানদারদের জন্য থাকবে। তবে জান্নাত ও জাহান্নামের মালিক আল্লাহ। জিন এবং মানুষ আল্লাহর ইবাদত করে এই বিষয়টি আল্লাহর ওপর ছেড়ে দেওয়াই ভালো। তো আমার প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে ইসলাম প্রচারের কাজে সাহায্য করুন। আর ইসলামিক সংক্রান্ত আরও কোনো তথ্য জানতে চাইলে কমেন্টে অবশ্যই প্রশ্ন করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।